নিয়ে বসে যাও, এরপর ক্লাস করবে না? না, ক্লাস করবো না। বসে যাও, দেখি এবং আলাদা করে লিখতে হবে। ভাই আচ্ছা, শুরু করছি? তো বিষয় হচ্ছে না, স্টোরি দিতে হবে তো, যে বুয়েটের মনে হয় দেখুন না। বিষয় হচ্ছে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কি? ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন হচ্ছে যে তোমার কোন একটা আবদ্ধ গ্যাস জায়গার মধ্যে কতগুলো গ্যাসের গতি কিরকম আছে সেই জিনিসটা বোঝাচ্ছে। তো আমরা গত ইয়াতে সিআরএস বের করছি। সিআরএস বের করতে কি আমাদের সিআরএস বের করছে দুটোবার সিআরএস ডিভাইড না এর যে কত স্কেল আছে। তো এই সূত্র থেকে জাস্ট আমরা এটা বলতে পারি না যে কোন একটা আবদ্ধ গ্যাসের মধ্যে সবগুলো পার্টিকেলের মিল গেছে, এটা আমরা বলতে পারি। কারণ এরকম হয় যে পার্টিকেলগুলো সব সময় দেখা যায় যে ইয়ে আসতে পারে না, মানে একটা হচ্ছে দুইটার সাথে সংঘর্ষ হয়, সংঘর্ষে যে মধ্যে বেগ চেঞ্জ হতে থাকে। তো আমরা কখনোই বলতে পারবো না যে একটা গ্যাসের ইয়ার মধ্যে সিস্টেমের মধ্যে সবগুলো পার্টিকেল সেম বেগে আছে। আর মনে করো যে হচ্ছে যে এই সবগুলো সেম বেগে আছে, সবগুলোর মধ্যে এই সিআরএস বেগে আছে। তো বিষয় হচ্ছে যে এই আমরা জানছি যে কোন কতগুলো গ্যাস মানে কোন কোন মলিকিউল কোন কি বেগে আছে সেগুলো বের করতে চেষ্টা করছি। তো এই কণাগুলোর বেগ বের করার জন্য মূলত এই ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন থিওরিটা দিয়েছে। সো ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন ইয়াটার মানে মেইন লাইনটা যেটা আমরা প্রমাণ করবো সেটা হচ্ছে আজকে আমাদের E n c equal to 4 pi n into n 2 pi k e to the power 3 by 2 into e to the power minus n by 250 c square into c square. এইটা হচ্ছে মূলত আমাদের ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশনটা। তো জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। তো এই জিনিসটা আমরা মূলত এই জিনিসটা দেখব। আমরা কোন জিনিসটা দেখছি এটা বরাবর যদি গ্রাফ প্লট করি সেই জিনিসটা আমরা দেখছি। তোমার মনে আছে আমরা এরকম একটা গ্রাফ করছিলাম, এরকম একটা গ্রাফ করছিলাম, আমরা বলছিলাম যে এই একটা পিক মোমেন্ট, এই পিক মোমেন্ট হচ্ছে সি মোস্ট প্রবাবল, মানে এই দিকে মনে করো আমাদের সবগুলো গেছে। তো মূলত যে ম্যাক্সওয়েল সেখানে কি চাইছে যে কোন কোন গ্যাসের এই কোন কোন গ্যাস কি কি বেগে আছে সেই বেগটা মূলত বের করতে চাইছে। কিন্তু এখানে হচ্ছে সমস্যা যে আমাদের বেগের রেঞ্জটা কিন্তু ইনফিনিটি, মানে হচ্ছে 0 থেকে মনে করো সি মানে আউট বেগ পর্যন্ত যে কোনো নাম্বারে বেগ হতে পারে। কিন্তু একটা গ্যাস মলিকিউল গ্যাসের মলিকিউল সংখ্যাটা n সেটা কিন্তু ফাইনাইট। তাহলে আমরা এই জিনিসটাই বলতে পারবো না যে একটা মনে করো যে গ্যাসের যে একটা নির্দিষ্ট বেগে যে কোনো একটা নির্দিষ্ট পার্টিকেল আছে, এই পার্টিকেল থাকার সম্ভাবনাটা লিখতে টেন্ডস টু 0, কারণ বেগ হচ্ছে অসীম, মানে বেগের রেঞ্জটা অসীম, কিন্তু আমাদের ইয়াটা ফাইনাইট মানে অসীম। বুঝছো এই বিষয়টা? আচ্ছা, তো আচ্ছা মানে হচ্ছে বিষয় হচ্ছে যে ধরো এখান থেকে আমাদের একটা রেঞ্জ আছে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ আছে। আমি চাচ্ছি যে হচ্ছে যে এখানে কতবার নাম করতে অনেক অসংখ্য নাম করতে পারো তুমি, অসংখ্য বেগ থাকতে পারে, তা থাকতে পারে না। কিন্তু আমাদের যে যে রেঞ্জটা মানে হচ্ছে রেঞ্জটা হচ্ছে অসংখ্য, কিন্তু যে আমাদের পার্টিকেল আছে পার্টিকেল থেকে আমাদের লিমিট না সবাই সেটা হচ্ছে লিমিটেড, মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যা আছে। এখন আমরা যদি বলতে চাই যে এই একটা পার্টিকুলার পয়েন্টে কোন কয়টা মলিকিউল আছে, এটা যদি প্রবাবিলিটি বের করতে চাই তাহলে কি হবে বলো? প্রবাবিলিটি হবে যে আমাদের কয়টা আছে আর কয়টা মনে করো মধ্যে আছে, মানে উপরে কয়টা আমরা চাচ্ছি আর হচ্ছে কতটা আছে। লাইকে যেটা করছিলাম মানে হচ্ছে যে আমরা কয়টা চাই ডিভাইডেড কত আছে, আমরা চাচ্ছি মনে করো সীমিত সংখ্যক ডিভাইডেড বাই ইনফিনিটি, কারণ ইনফিনিটি রেঞ্জ ইনফিনিটি মধ্যে আছে ইনফিনিটি, মানে ইনফিনিটি সংখ্যক আমাদের বের হতে পারে। এটা চাইতে 0 কাছাকাছি না, মানে বলতে হবে যে প্রবাবিলিটি আমাদের 0 কাছাকাছি। আচ্ছা এই জিনিসটা আলোচনা হবে যদি এরকম করে হয়, মানে এভাবে করে যে নির্দিষ্ট একটা বিন্দুতে মানে নির্দিষ্ট একটা বেগে কয়টা পার্টিকেল আছে এই জিনিসটা আমরা সরাসরি বের করতে পারি। তো আমরা কি বের করতে পারি? আমরা বের করতে পারি যে ছোট একটা মনে করো ইন্টারভালের মধ্যে যে এইটুকু পয়েন্টের মধ্যে বড় যে এইটুকু বেগের মধ্যে বড় বললাম 3 থেকে 5 মিটার/সেকেন্ড বেগের মধ্যে কত সংখ্যক কি আগে গ্যাস আছে এই জিনিসটা কিন্তু বের করতে পারি।
আর এই জিনিসটা মনে করো আমাদের এই যে ম্যাক্সওয়েল থিওরি অফ দ্য অ্যাডভান্স বুঝছো এই জিনিসটা বোঝায় যে এই যে এতগুলো গ্রাফের মধ্যে এতগুলো আমাদের কি আছে যেটা মনে করো যে ডিএনসি মানে যে কতগুলো আমাদের অংশ তো এই সূত্রটা আমরা এখন প্রমাণ করব তো প্রমাণ করার আগে তোমাকে ইয়া করি যে করো যে এই গ্রাফটা আরেকটু শুরু করে দিই এটা মনে করো যে পুরো সিএর গ্রাফ না আচ্ছা সিএর গ্রাফ তাহলে এই জিনিসটা পয়েন্ট করব সি আর ছোট্ট কি আছে এইটুকু তো দাও কি ওকে তাহলে বলতে এই পয়েন্টে কি সি প্লাস ডিসি সি প্লাস সি বলতে পারলাম আচ্ছা আমরা চিন্তা করছি যে সি প্লাস ডিসি এই ভেলোসিটি রেঞ্জের মধ্যে ডি এন সংখ্যক আমাদের ইয়ে আছে ডি এন সংখ্যক আমাদের পার্টিকেল আছে তাহলে আমরা কি বলতে পারবো যে ডি এন মানে ডি এনটা কি আমাদের ডি এনটা হচ্ছে আমাদের ডি এন হচ্ছে আচ্ছা আমরা সংখ্যাটা বলতে পারলাম কত হচ্ছে মানে পড়ে লিখতে পারবো না যেটা বলতে বই থেকে পড়ে দিতে পারবো এটা লিখে দেবো লিখে দেবো কি তাহলে বেটার হবে কি তাহলে বই থেকে পড়ে দিতে পারবো মানে সেটা একটু নোটিশগুলো লিখে দেবো কি নাকি বই থেকে পড়ে দিতে পারবো ঠিক আছে আর বলবো যে ডি এন হচ্ছে নাম্বার আমি বলতে চাইছি যে সি প্লাস ডিসি এইটুকু ইয়ার মধ্যে আমাদের কত সংখ্যক আমাদের পার্টিকেল আছে এটাকে আমরা বলছি ডিএন ওকে এখন চিন্তা করো এই গ্রাফের দিকে দেখো এই গ্রাফটা মনে করে আমরা ব্যাক ক্যালকুলেশন করে জিনিসটা বোঝার চেষ্টা করবো গ্রাফের দিকে তাকালে আমরা এই জিনিস বুঝতে পারছি যে এই পয়েন্টে সি এর একটা মান আছে এটার জন্য এই ডিএন এর মান হচ্ছে ডিএন এর গ্রাফ এখানে যে যতগুলো পার্টিকেল আছে এই পয়েন্টে সি এর জন্য কি ততগুলো পার্টিকেল আছে ততগুলো পার্টিকেল নাই তার মানে এই জিনিসটা বলতে পারবো না যে আমাদের ডিএন সরি ডিএন একটা হচ্ছে সি এর ফাংশন একবার লিখি আমরা একটা চিন্তা করো আমি যদি এটা একটু বড় করি মানে এই ডিসিটাকে একটু যদি বড় করি তাহলে এইটুকু এরিয়ার মধ্যে বেশি সংখ্যক পার্টিকেল আসতেছে আচ্ছা তার মানে আমরা বলতে পারবো যে ডিএন সমানুপাতিক ডিসি বলতে পারলাম যদি আমাদের ইন্টারভালটা বাড়াই রেঞ্জটা বাড়াই তার মধ্যে বেশি সংখ্যক পার্টিকেল আসতে আবার কি বললাম আগে বললাম যে আমাদের এই যে সিটা কি হচ্ছে আমাদের মানে যদি আমরা ডেটটা অন্য জায়গায় নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের পার্টিকেলের সংখ্যা কম বেশি করছে আচ্ছা তার মানে এই জিনিসটা বলতে পারবো যে ডি এন সমানুপাতিক এবং সি ইনটু ডিসি এই জিনিসটা বুঝতে পারছি মানে হচ্ছে যে ডিএন এর পরিমাণ যে মানে সংখ্যাটা আবার সি এর ফাংশন কেন কারণ যদি সিটা চেঞ্জ করি এখন সি এর এই পয়েন্টে সি মানে এর মান খুব বেশি বাট এই পয়েন্টে যদি একটা অন্য সি হয় সেই পয়েন্টের জন্য ডি এর মান কম তার মানে বলতে পারবো যে ডি এর সি এর ফাংশন সি এর পরিবর্তনের কারণে ডি এর চেঞ্জ হচ্ছে একটু বুঝছো আচ্ছা যে বুঝছে সেটা কি হচ্ছে আর আচ্ছা এখন চিন্তা করো যে ইয়াটা এটা মনে করো বেসিক ফাংশন এখান থেকে আরেকটা যাবো মানে যদি মনে করো আমাদের বেশি সংখ্যক পরমাণু হয় এবং সি হচ্ছে একটা ফাংশন সেটা ফাংশনটা সি এর ফাংশনটা কত সি হচ্ছে আমাদের পেজ ছিল সি পেজ এর জন্য মনে করো আমাদের ডি এর কাছে আমরা বলছি ডি এরটা হচ্ছে আমাদের সি এর ফাংশন আবার ডি এর কি আমরা ডিসি এর এর সাথে সমানুপাতিক তাই এই দুটো না একসাথে গেছে আচ্ছা এখন যদি আমি বলি যে এখানে বেশি সংখ্যক আমাদের ও থাকে এফসি বাড়লে আমাদের ডিএন বাড়ে কিন্তু না এফসি বাড়লে কিন্তু ডিএন বাড়ে না ধরো এখানে হচ্ছে এফসি এদিকে নিয়ে গেলাম এটা এদিকে নিয়ে গেলাম তাহলে ডিএন বাড়ানো বলবো কমছে বাট এই দিকে গেলে আবার এখান থেকে গেলে দিকে বাড়ছে তার মানে সরাসরি বলতে পারবো না কিভাবে বাড়ছে তাই হচ্ছে কি এক্স বলবো সি স্কয়ার বা সরাসরি সি দিয়ে লিখি বুঝতে এটা
সমানুপাতিক মানে তো একটা বললে আরেকটা মানে হ্যাঁ কিন্তু বলো এই যে সমানুপাতিক বলে বাট এই যে এখানে সি আছে না এখানে সি এর মান বসাই x এর মান ধনাত্মক বা ঋণাত্মক বা 1/4 অনেক কিছু করতে পারে ওই জন্য x এর দিচ্ছি এর ফাংশন কি যাতে কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে এখন তুমি চিন্তা করো যে যদি আমরা এখানে বেশি সংখ্যক কোণ নিয়ে চিন্তা করি তাহলে এই সেম ইন্টারভালের মধ্যে বেশি সংখ্যক কোণ থাকবে বেশি সংখ্যক কোণ থাকবে ধরো আমাদের মোট হচ্ছে n পরিমাণ টোটাল নাম্বার অফ মলিকিউলস তার মানে এই জিনিসটা সরাসরি বলে দিতে পারবো না যে ডি এর যে সমাবেশ গ্রুপটা ওঠায় এম এফ সি সি কত পারতেছি না এটা বলা আছে এটা আমাদের বলা আছে ঠিক আছে এখন এইখান থেকে আমি জাস্ট হচ্ছে ডিসি কে বন্ধ করে দেব আমরা চাচ্ছি যে এই ডিসি ইন্টারভাল যত আছে সেটা যদি 1 ইউনিট পরিমাণ হিসাব করি যদি আমাদের 1 ইন্টারভাল পরিমাণ হিসাব করি তাহলে এটা জিনিস পাবো ডিসি ইকুয়াল টু 1 ধরে কি হচ্ছে যদি ডিসি 1 ধরে তাহলে এটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে ডিসি ইকুয়াল টু 1 ধরে কি হচ্ছে ডি এম ইকুয়াল টু m into fc আচ্ছা তাহলে কিছু নাম বলা যায় এই নিচে দাও fc ইকুয়াল টু fc ঠিক আছে এখন আমরা হচ্ছে জাস্ট এই এটাকে বাদ দিব fc dc ইকুয়াল টু dm বাই d এটা হচ্ছে কি আচ্ছা এখন তুমি চিন্তা করো যে dm এইখানে কত পরমাণু মলিকিউল আছে আমাদের আর এটা মোট মোট সংখ্যা আচ্ছা তাহলে এটাকে আমরা কাইন্ড অফ ইয়াতে প্রবাবিলিটি বলতে পারবো না যে আমরা সি থেকে এই মনে করো যে আমাদের ডিএন সংখ্যক পরমাণু আছে ডিএন সংখ্যক মলিকিউল আছে আর মোট মলিকিউল কি আছে মোট মলিকিউল এন নাইট্রোজেন হচ্ছে চিন্তা করো যে আমরা যতটুকু চাই আর মোট আছে রুট সংখ্যা কত 6 করার সম্ভাবনা মানে 6 এর জন্য 1 আর মোট কয়টা করতে পারে 6টা এরকম চিন্তা করে এই জিনিসটা হচ্ছে ফ্যাক্টর প্রবাবিলিটি হচ্ছে তো এই জিনিসটা কি আমরা এখান থেকে বলতে পারবো probability of any molecule in আচ্ছা এখানে কিন্তু আমরা সবগুলো হিসাব এক ভলিউমকে এক করে সলভ করতেছি সবগুলো ভলিউম বা যত হচ্ছে হিসাব নিকাশ সবগুলো এক করে করতেছি আচ্ছা আমাদের ভলিউম জানি মানে সি এর কাছে একটা একক পরিমাণ ইন্টারভালের জন্য আমাদের এই কি বলে প্রবাবিলিটি কেমন হচ্ছে মানে মলিকিউল থাকা প্রবাবিলিটি হচ্ছে এক্সিডিসি এই জিনিসটা বুঝতে পারছেন সি এর কাছে মনে করো সি এর আশেপাশে একক ইন্টারভালের জন্য কতটুকু মলিকিউল থাকতে পারে সেটা প্রবাবিলিটি আমাদের এক্সিডিসি বুঝতে পারছেন পর্যন্ত এই জিনিসটা মনে করো হচ্ছে অনেকগুলো আমাদের আগে আছে এখন মনে করো প্রথম দিকে যাওয়ার চেষ্টা করবো আমাদের এই জিনিসটা ঠিক আছে এই জিনিসটা হচ্ছে সমস্যা না তো এখন থেকে বিষয় হচ্ছে সমস্যাটা শুরু হয় ঠিক আছে কি সমস্যা চিন্তা করো আমার একটা কথা বলবো ব্যক্তি ভেক্টর আছে ভেক্টর কিন্তু দেখো এখানে আমি জাস্ট সি কে নরমালি সিরিজ মানে এর আগে ভেক্টর মানে বেগের মান নিয়ে কাজ করছিলাম কিন্তু বেগটি আসলে এভাবে কাজ করে মানে বেগটা আসলে তিন অঙ্ক বলা করে কাজ করে তাই না এখন এই জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ড করা একটু হার্ড চিন্তা করছে এই অঙ্ক বরাবর জাস্ট x আছে মানে x অঙ্ক বরাবর বেগ আছে ঠিক আছে এটার সাথে পারপেন্ডিকুলার y অঙ্ক বরাবর আমাদের x আছে y আছে অঙ্ক আছে আর ওইটা বরাবর আরেকটা বেগ আছে সেটা হচ্ছে d অঙ্ক মানে d y বরাবর আছে
ওইটা তো আমাদের গ্রাফ পাবো না আমরা, হ্যাঁ প্রবাবিলিটি গ্রাফ পাবো, ওই জিনিসটা একটু কি হবে না, একটু ম্যাচুরিটি হবে না জিনিসটা। আচ্ছা যদি এখন সেট অফ ইয়া করি, ইমাজিন করি, তাহলে গ্রাফটা কিন্তু 4 ডাইমেনশনে চলে যাচ্ছে, তো ওই জিনিসটা মনে করো চিন্তা করে ট্রাই করবো না, আমরা জাস্ট আলাদা আলাদা করে এরকম করে চিন্তা করবো, ঠিক আছে? এখন চিন্তা করো যে আচ্ছা এখানে দেখো, এখানে আমরা এই সব বরাবর বেগ দিচ্ছিলাম, এই সব বরাবর বেগ দিচ্ছি, তো জাস্ট সবগুলা বল মানে ইয়াতে আমরা চিন্তা করব সবগুলো স্পেসে এখন আমরা ভলিউম চিন্তা করবো, যে মানে সামনে আমরা ভলিউম স্পেসটা ব্যবহার করবো, তাই বলছি যে আমাদের এই সব মানে এই ভলিউম রেঞ্জের মধ্যে যে জিনিসটা সেই জিনিসটা হলো ভলিউম স্পেস। ওকে আচ্ছা মানে হচ্ছে সবগুলো আমাদের ইয়াতে পেয়ে গেল, মানে ভলিউম আছে সবগুলো ইয়াতে স্কেল আছে মানে রোটেশন করে, তখন হচ্ছে এখানে আমাদের আমরা একটা 3D স্পেস, এটা হচ্ছে x বললাম, এটা হচ্ছে y বললাম, এটা হচ্ছে z বললাম। ওকে এই 3D স্পেস কেন বললাম, কারণ হচ্ছে যে একটা গ্যাসের গ্যাস আছে কন্টেনারের মধ্যে, গ্যাসগুলো তো অ্যাকচুয়ালি যে বেগ সেটা অবশ্যই 3D বেগ থাকে, তাহলে বলতে পারবো এই হচ্ছে আমাদের গ্যাসের হচ্ছে একটা বেগ। সিকে আমরা বলবো তিনটে উপাংশে ভাগ করতে পারি, এটা আমি বললাম এই অক্ষ বরাবর আমাদের ইউ, y অক্ষ বরাবর v, z অক্ষ বরাবর w করতে পারি। আচ্ছা এখন তুমি চিন্তা করো যে এটা যদি সি এর আমি ম্যাগনিটিউডটা বের করতে চাই, সি এর ম্যাগনিটিউডটা বের করে, সি এর মানটা √/√/v² + v² + w², তাহলে জাস্ট একটা একটু বর্গ লিখে দেব, c² = u² v² + w²। এটা একটা মনে লাগবে, ঠিক আছে? এখন আমরা যেভাবে এখানে জাস্ট c এর মান নিয়ে কাজ করছি, তুমি সেম ভাবে এখানে প্রত্যেকটা অক্ষ বরাবর ঠিক একই চিন্তা করবা, যেভাবে আমরা c এর মান নিয়ে চিন্তা করছিলাম গতবার, আমরা প্রত্যেকটা অক্ষ বরাবর সেম জিনিস চিন্তা করব। তো আমি মনে হয় আমি যতগুলো লিখেছি দেওয়া বা আমি কথা বলছি সবখানে c এর জায়গায় জাস্ট আমি বলতে পারবো ইউ, ঠিক আছে? মনে করো মানে সবগুলো ক্যালকুলেশন থাকবে, সবগুলো ক্যালকুলেশন এই জিনিসটা বলবো d n = n f q t বলতে পারবো, আমি x অক্ষ বরাবর চিন্তা করলে আবার বলতে পারবো d n = n f t d বলতে পারবো, আর এটা হলো d n = m f w b w উদাহরণ আগে মনে করে এইগুলো প্রত্যেকটা লাইন থেকে কি এই লাইনটা আসা যাবে না যে f u t u = m d n by n, পরে কোন সেম জিনিস আসবে আসবে। তো এই জিনিসটা আমরা কি বলতে পারি, আগে এটা মনে করে কি বলবো আমরা, এটা কি বলতে পারবো যে প্রবাবিলিটি যে c এর আশেপাশে মানে একক ইন্টারভালে থাকার প্রবাবিলিটি। তো হচ্ছে আমরা এটা করলাম কারণ আমরা যে জিনিসটা করছি এই জিনিসটা কখনো ভিডিও গুলোতে কাজ করে না, এই জিনিসকে এমন ভাবে ইন্টারপ্রেট করতে হবে যেখানে মনে করো ইউ পি ডাব্লিউ তিনটা ভাবে কাজ করে। এখন আমরা প্রবাবিলিটি কিন্তু এটা জানি যে যদি তিনটা একাধিক প্রবাবিলিটি থাকে তাহলে সেটা মোট প্রবাবিলিটি হয় গুণ করে, এর মাধ্যমে এই যে গুণ করার মাধ্যমে আমরা যে এখানে ইয়া করতে পারছি, গুণ করে তিনটা পার্সেন্ট একসাথে করার জন্য আমরা প্রবাবিলিটি পেয়েছি, বুঝতে পারলেন? তো এখানে এফসিডিস এর জায়গায় যদি এই জিনিসটা একক মানে জাস্ট স্কেলার ভাবে চিন্তা করছি, এই জিনিসটা আসলে ভুল। ওই জিনিসটাকে আমি জাস্ট এভাবে লিখবো e n = n তিনটা প্রবাবিলিটি গুণ করব, তাহলে তিনটা প্রবাবিলিটি বুঝছিস না, তিনটা প্রবাবিলিটি গুণ করলে f u d u আবার f b d b আবার f w d w, তিনটা প্রবাবিলিটি গুণ করে আমরা লিখতে পারবো এটা, কারণ সেখানে f c ছিল f c d c ছিল, এই কি টোটাল প্রবাবিলিটি, আর এটা কি মনে করো আমাদের এই যে তিনটা প্রবাবিলিটি গুণ করলে টোটাল প্রবাবিলিটি পাওয়া যাবে। এটা কেন আমি এটা বলবো না, কারণ আমাদের বেগ একটা ভেক্টর রাশি, বেগে মনে করো আমাদের তিন হাতে পাচ্ছি এটা করতে হবে, এটা হচ্ছে আমাদের জ্ঞান। এখন তাহলে কি করবো আমরা, এই যে সমস্যা সমস্যা
চিন্তা করো যে এখানে আমি ফাংশন অফ ইউ লিখলাম, ফাংশন অফ বি লিখলাম, ফাংশন অফ ডাবল লিখলাম, ঠিক আছে? বিষয় হচ্ছে যে যদিও তিনটা অঙ্ক পরস্পর থেকে ইন্ডিপেন্ডেন্ট, তিনটা অঙ্ক পরস্পর নিজের মতো কিভাবে মুভ করতে পারে, স্টিল এই সমীকরণ দিয়ে পরস্পর সাথে আবদ্ধ। তাই এই যে তিনটা ফাংশন আমরা পাইছি, এই তিনটা ফাংশনকে আমরা একটা সি স্কয়ার ফাংশনে রিপ্লেস করতে পারি। কিভাবে রিপ্লেস করতে, কেন রিপ্লেস করতে পারি? কারণ যদিও তারা ইন্ডিপেন্ডেন্ট, স্টিল তারা সি স্কয়ারের সাথে কানেক্টেড। তাহলে বলতে পারবো যেহেতু সি এর সাথে সি স্কয়ারের সাথে এদের রিলেশন আছে, তাহলে এই প্রকারের জিনিসটাকে আমরা এই ইয়াতে রিপ্লেস করতে পারি। এর কিন্তু কোনো একটা ইয়াতে লিখবো, মানে পাই কিন্তু সি স্কয়ার একটা ফাংশন নিয়ে আসতে হবে, কিন্তু ওকে দিস পার্ট এখন চিন্তা করো এই যে ইয়াতে এই ফাংশনটা থেকে আমরা আরেকটা লাইন লিখবো, এই যে এইটা আমরা এই তিনটা জায়গায় করব, ঠিক আছে? ডিবি ডিডব্লিউ আর ডিইউ আমরা হচ্ছে ডি এর ভাগ করি, ডি এর এটা রেখা ডিইউ ডিডব্লিউ ডি কত দেব করব এর ইউ এর বি ডিডব্লিউ এখন এই জিনিসটা আসলে কি বলা যায় বলতো? চিন্তা করো যে তুমি জাস্ট এই জিনিসটা মনে করছো, রক্ত কিন্তু কি হয় যে একক আয়তনে আমাদের কতগুলো প্রভাব থাকে। তুমি এভাবে চিন্তা করো যে এটা যে থ্রি ডাইমেনশনাল কিন্তু এখানে ডি ইউ ডিডব্লিউ ডি এটা ঠিক আছে, তিনটা ইয়ার মধ্যে তিনটা ভলিউম স্পেসের মধ্যে ভেলোসিটি স্পেসের মধ্যে কি পরিমাণ আমাদের এন আছে, কারণ মানে বুঝুন না কোথায় ক্রস সেটিংস এই জিনিসটা বলতে পারে আমার সাথে এটা আমরা তাহলে কি বললাম, এটা একটা ভলিউম স্পেস বুঝছি আমরা, হ্যাঁ? তারপর এই স্টুডেন্টের কি ছিল, এখানে ডিসি ছিল, এখানে বরাবর এক্স অক্ষ বরাবর এখানে ডি ইউ থাকবে, ওয়াই অক্ষ বরাবর ডি থাকবে, জেড অক্ষ বরাবর ডি ডাবল থাকবে। এটা থ্রি ডাইমেনশনাল স্পেস ক্রিয়েট হচ্ছে। থ্রি ডাইমেনশনাল স্পেসের মধ্যে কি পরিমাণ আমাদের এন আছে সেটা সেটাই বলা হচ্ছে। এই জিনিসটা জাস্ট আমাদের রোভাবে প্রশ্ন করতে হবে, জিনিসটা স্মল করতে পারছি যে এই ভলিউম স্পেসের মধ্যে আমাদের কি পরিমাণ এন আছে ফোর্স হবে ফোন করতেছে, এটা রো বলতে পারবো, রো এর সম্পর্কে কি বলবো আমরা রোভার মধ্যে এন এফ ইউ এফ বি এটা যে রোটা কি আমাদের রোটা হচ্ছে আমাদের নাম্বার এই জিনিসটা শুনি যে কেন বললাম এই সেম জিনিসটা কি আচ্ছা এই সেম জিনিসটা আবার কিনা আমাদের স্যার এটার উপরে প্রবলেম হচ্ছে এটা হচ্ছে আই যেহেতু আমরা ডিসি ছিল, ডিসিকে আমরা প্রথমে বাদ দিয়েছি, চিন্তা করবো, ঠিক আছে? তাহলে এটা এই পর্যন্ত কি আছে, ঠিক আছে? তো এখন এই জিনিসটা উপরে হচ্ছে যে আমরা কতগুলো বুঝতে পারবো, এখন আমাদের কি আসলে চাই, আমাদের চাওয়া হচ্ছে যে এখানে আমাদের ইয়ার মানটা বের করা, কি বলে যে এ বিও এ ডাব্লিউ আর হচ্ছে ইয়ার বি ডাব্লিউ মানটা বের করা, এই তিনটার মান আমরা বের করছি। কারণ এখানে বের করতে হবে, কারণ আমাদের মেইন যে সূত্রটা ছিল সেটা ছিল ডি এর ইকুয়াল টু এ ইনটু সরি এফ ইউ এফ বি এফ ডাব্লিউ ইনটু
এটা ছিল না, এটা আমরা আগে শুনতে পারি। এই জিএন এর রূপ হচ্ছে আমাদের এই ঠিক আছে। তো আমরা আমাদের এখানে যেগুলো মাথা বের করতে হবে তাই হচ্ছে এখানে মনে করো এই মাথা বের করতে হবে, তারপর আমরা ইংলিশ করে এই হচ্ছে আমাদের ইংলিশ। এটা তুমি কি করবো আমরা এটাকে হচ্ছে ইংরেজি করবো। তাহলে কি আসা হচ্ছে সেটা যে ইউ ইকুয়াল টু এটা হচ্ছে একবার পাস করতে হবে বি আমরা যতগুলো হিসাব করছি সবগুলো হিসাব কিন্তু একটা নির্দিষ্ট সিরিয়াল ধরে হিসাব করছিলাম। এর আশেপাশে যতগুলো জিনিস আছে সেটার জন্য মনে করো কিভাবে সেটা আমি চেষ্টা করছি। এখন যেহেতু এটা হচ্ছে সিরিয়াল ফাংশন, তাহলে সি স্কোয়ারটা ধ্রুবক, সি স্কোয়ার চলক না, যেহেতু সিরিয়াল নির্দিষ্ট সি স্কোয়ারটা ধ্রুবক, তো এখানে একটা মান বসাই দিই, তাহলে এই জিনিসটা মানে যদি এটা এখানে সি স্কোয়ার মানটা বসাই দিই, যেটা ধ্রুবক হয়ে যাচ্ছে মানটা বসাই দিই, তাহলে এটা কি আর আনসার থাকবে নাকি জাস্ট একটা মান বের হবে? নিচে আমরা এরকম করে আছে ধরো x ইকুয়াল টু x স্কয়ার, তুমি x এর জায়গায় যখন y বসাই দিবা তখন কি একটা ফাংশন থাকে নাকি জাস্ট এটা নিচে একটা মান হয়ে যাবে, মান হয়ে যাবে। তাহলে বলতে হচ্ছে দেখে যখন একটা কনস্ট্যান্ট জিনিস বসাচ্ছ তখন এই জিনিসটা ফাংশন হচ্ছে না, তখন জিনিসটা মান সিম্পলি একটা মান হচ্ছে, এটা নির্দিষ্ট মান। তো যেহেতু একটা নির্দিষ্ট মান হচ্ছে আর সেই নির্দিষ্ট মানের ডিফারেন্সিয়েশন বা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন বলে কি আসে আমাদের আচ্ছা 0। আর এদিকে ধরো এই লাইনটা আমাদের ধ্রুবক, এই ধ্রুবক এটা আমরা কেটে দিচ্ছি পড়া যায়, ঠিক আছে। তাহলে এটা মনে করো এখান থেকে একটু নাই করব সমস্ত হবে একটা একটু ক্লিয়ার করা শুরু করব। এখন এই তিনটাই আছে, এই তিনটাই আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে ইউ কি ডাবল এই তিনটার উপর ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়েশন করে বলে এর বি এর ডাবল আবার লিখতে পারি প্লাস এর ইউ এর বি এর ডাবল আবার লিখতে পারি প্লাস করে লিখতে পারি এর ইউ এর বি এর ডাবল তিনটা বাদ তিনটা লেখার পরে প্রথমে এটা ডিফারেন্সিয়েশন করব, পরে বি এর ডিফারেন্সিয়েশন করব, পরে হচ্ছে ইয়াতে ডাবল ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন হলো প্লাস বি এর ফর্ম জিনিসটা একটু ছোট করার জন্য আমরা করব কি এটাতে ভাগ দিতে, কিন্তু সেই ভাগের কি আসে আমাদের সরি এখানে ভুল করছি, এখানে যদি এর কিউবে ভাগ করছি এখানে হচ্ছে বি থাকবে, সরি এখানে হচ্ছে স্কেলে বি এর সাথে ডিফারেন্সিয়েশন করছি বি থাকবে আর এখানে ডাবল সাথে ডিফারেন্সিয়েশন করছি ডি ডাবল থাকবে, কত একটা ফাংশন ডিফারেন্সিয়েশন করব সরি এনিওয়ে যদি মনে করেন এটাতে ভাগ দিই তাহলে আমাদের আসে কি f dash u divided by f u 0 के लिए सेकंड रैंक into u plus f v f dash v divided by f v into v plus f dash w divided by f w into v w equal to 0। এই জিনিসটা আমাদের এটা হচ্ছে একটা মাসের দরকার, ঠিক আছে। Asal boleh tulen sama dengan yang kami asik ini berdosa. Jadi kita menggunakan metode ini saja. Baik, khusus itu lagi, ada proses khusus lagi. Hah? Bisa. কালকে যে ভালো হচ্ছে আমাদের পড়াশোনার লেকচার নিয়ে আসছে ক্লাস করে এটা হচ্ছে ইয়া এই পর্যন্ত হয়েছে না f dash u
এফ ড্যাশ মানে এটা ডিফারেন্সিয়েশন ডিফারেন্ট বাই আর হচ্ছে না এই যে এফ এফ ডি আর হচ্ছে এফ ডাব্লিউ হচ্ছে ডিফারেন্সিয়েশন করছে আর এই এর বড়টা হচ্ছে ডিফারেন্সিয়েশন তাহলে মানে যখন হচ্ছে ডিফারেন্সিয়েশন করলাম হচ্ছে কিউ থেকে যে আমাদের ওভারকাম করছো আর এফ ডি করতো এই এফ ডাব্লিউ তো এর উপরে সিম্পলি বাকিগুলো করে দিই বাকিগুলো করার পর জাস্ট এটা যেটাতে এই সাথে যা হচ্ছে আমার এটাতে রাখবো এফ ইউ এফ ডাব্লিউ আর এফ ডি তাহলে কি দেখো যে এফ ডি এফ ডি এর উপরে লেখা আছে এটা তাহলে এখানে যেটা হচ্ছে এফ ড্যাশ ইউ আর হচ্ছে এফ ইউ ইনটু ডি এর সেকেন্ড প্রোগ্রাম আছে এটা ট্যাক্সিং পসিবল এই প্রবলেম কি বলবো সামনে বলতে হয় প্রবলেম আমাদের বল বুঝতে এটা পাইছি এখন আমাদের আরেকটা ইউ ভি ডাব্লিউ আমাদের ফর্মুলা আসবে জিনিসটা তো এটা হলো আমাদের এই একটা ফর্মুলা আছে না এই ফর্মুলাটা আমরা ডিফারেন্সিয়েট করে দেব ঠিক করব এখন আগে আমরা জন্য কি বলেছি সি স্কয়ার কি আমাদের মানে সি স্কয়ার কি মানে ফাংশন করব তাহলে এটা তো সি স্কয়ার ডিফারেন্সিয়েট করলে এটা 0 হবে তাহলে কি 0 ইকুয়াল টু 2u du plus 2v dv plus 2w dw এটা হলো প্রথমে ভাগ চলে যায় প্রথমে আমাদের ভাগটা চলে যায় তাহলে সেটা বুঝতে পারবে এখন এটাকে আমরা দেখো দুই নম্বর সমীকরণ এখন এই একটা দুই থেকে আমাদের এই এবিওয়াই ডাটা বের করার জন্য আমরা একটা কাজ করব কি যে এক নম্বর সমীকরণ প্লাস এই বিটা ইনটু দুই নম্বর সমীকরণ এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের কি একটা টার্ম আছে ওটা করার জন্য মানে ওখান থেকে মান বের করার জন্য এটা করছি তো মনে করা এই জিনিসটা সহজ করার জন্য আমি এটা মনে আমরা অপরাধ করতেছি যে আমরা আসলে এটা হচ্ছে মান বের করার জন্য তাহলে যদি এটা থেকে বিটা গুণ করে ইয়া করি তাহলে কি হবে দুই ছোট থেকে টিইউ দুই কখন আসে আর কি থাকে বড় জিনিসটা থেকে এম ড্যাশ ই ডিভাইডেড বাই ইউ প্লাস বিটা ইনটু কিউ এটা সাথে বিটা গুণ হবে যোগ হবে কিউ হবে এই আমাদের বি ডাব্লিউ আছে বি ডাব্লিউ এটা হবে তো আই কমন কিউ কমন হবে বি মানে কমন হবে বুঝলা কি হ্যাঁ না বিটা আমি দুই নম্বরের সাথে বিটা গুণ করছি বিটা গুণ করে আমরা সেই ফাংশন দিয়ে দিই সে ফাংশন লিখতে পারবে না এর দেন বি তারপরে এস বি ইনটু বি প্লাস বিটা ইনটু বি ইনটু বি প্লাস এটা ডাব্লিউ ডিভাইডেড বাই এস ডাব্লিউ ইনটু প্লাস বিটা ইনটু ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু 0 এই পর্যন্ত আসতে পারবো না কিভাবে সব এক নম্বর ফাংশনকে এই দুই নম্বর ফাংশনের সাথে এক নম্বর ফাংশনের সাথে দুই নম্বর ফাংশনকে বিটা দিয়ে গুণ করে যোগ করলাম বিটা কি আমাদের বিটা হচ্ছে আমাদের সমাধান করার একটা কথা দুই নম্বর ফাংশন কি ডিফারেন্সিয়েশন করছো হ্যাঁ এটাকে ডিফারেন্সিয়েশন করে না সি স্কয়ার যোগ করব আচ্ছা এখন আমাদের কাজ হবে যে আগে বের করা তো বিষয় হচ্ছে যে আগে আমরা বলছি যে এই তিনটা জিনিসটা এই তিনটা অক্ষ বরাবর যে দিক আছে আমাদের তিনটা অক্ষ বরাবর দিকটা হচ্ছে আমাদের ইয়া আছে কি বলে ইন্টিগ্রেশন তাই আমরা একটা কাজ করতে পারি এগুলোর মান বের করার জন্য যেগুলো সম্পূর্ণ জিরো হচ্ছে প্রত্যেকটাকে জিরো কল্পনা করে আমরা মান বের করতে পারি এবার বের করা মানে আসলে একটা আছে আমি বুঝি না বাট এখন চিন্তা করো যে যেহেতু এই সেকেন্ডে এটা সম্পূর্ণ জিরো হতে পারে কারণ কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না মান বের করার জন্য সবগুলোকে আমরা প্রত্যেকটাকে একবার করে জিরো করে এই একিউ মানে বের করবো আমরা ঠিক আছে এই জিনিসটা বুঝলি মানে হচ্ছে যে এখন করবো কি হ্যাঁ মানে দেখো যদি মনে করো এই দুটো জিরো হয় ধরো এখানে একটা জিরো হলো আর এটা হচ্ছে নন জিরো হলো মানে জিরো হলো আচ্ছা তিনটা বড় এক একবার করে জিরো হলো এটা হচ্ছে
এই হচ্ছে এই জিনিসটাকে পরবর্তী করলাম আমরা কোনটা জিরো করলাম সেটা তাহলে এই জিনিসটা আসে যে এর এফ ইউ ডিভাইডেড বাই এফ ইউ প্লাস বিটা ইনটু ইউ এই ইউ তে ভাগ দিয়ে দিয়েছি এই ইউ তো জিরো হতে পারবে না কারণ একটা ইউ কে ইন্টারভাল তাই ডিস্ট্রিবিউটার হবে আমাদের সব এই ইন্টারভালের মধ্যে সব চিন্তা করতে সো ইউ জিরো জিরো হতে পারবে না একটু জিরো জিরো হতে পারে তাহলে উপর ইকুয়াল টু এখানে f dash u divided by f u equal to minus beta u এখানে আমি কি বলতে পারি এই জিনিসটা থেকে এখান থেকে আমি এই জিনিসটা ডিফারেন্সিয়েট করবো যদি করবো ডিফারেন্সিয়েশন f dash u divided by f of u du equal to minus beta u এর সাপেক্ষে ইংলিশ করছে আমরা আচ্ছা তাহলে এটার ভিতরে কি বলবো এটার ভিতরে কি হলো ঘরের ডিফারেন্সিয়েশন লগ এক্স লগ এক্স আছে লগ এফ অফ ইউ আর এবার কি হচ্ছে আমাদের মাইনাস বিটা ইনটু ইউ স্কয়ার বাই টু প্লাস একটা সি আসে তাই না ইয়া এই শুরু করব সি আসে এর জায়গায় আমরা লিখব সিটা লিখব সিটা না লিখে আমরা লিখব হচ্ছে লগ কেন আমরা লিখব কারণ আমাদের হচ্ছে হ্যাঁ লগটা বের করার জন্য মানে আমার ইনপুটটা বের করা আছে তাই আমরা ইনপুটটা বের করার জন্য লগ তাহলে এই জিনিসটা নিতে পারবো যে লগ এটা এর সাথে বিয়োগ আছে আর যদি লগের ভিতরে বিয়োগ থাকে তাহলে জিনিসটা ভাগ হবে তো আমরা লগ এরপর বিয়োগ ডিভাইডেড বাই লগ এ ইকুয়াল টু এখানে बीटा बाई 2 টা না একটা জিনিস বি করতে হবে তাহলে সুবিধা হবে তাহলে বলতে পারবো যে মাইনাস বি কিউ স্কয়ার লগ এ গেলে আমাদের হচ্ছে ইয়া হয় ই টু দি পাওয়ার চলে আসে তাহলে এফ ইউ তো কি বলতে পারবো ই টু দি পাওয়ার সরি এ ই টু দি পাওয়ার মাইনাস বি কিউ স্কয়ার এটা বসে গেল এটা একটা ভাগ ছিল লং হতে গেলে এটা হচ্ছে এর উপরে চলে যাবে আর নিচের এটা এর সাথে জাস্ট গুণ হয়ে যাবে যদি এটা বের করতে পারি তাহলে সেম প্রসিডিউরে আমরা এই জিনিসটাকে জিরো করবো এটা না একটা জিরো করবো এই জিনিসটাকে জিরো করে যখন আমরা এই বিটা বের করবো সব জিনিসটা সেম হবে জাস্ট হচ্ছে আমাদের এই বিটা কি হবে এই বিটা হবে হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস বি বি স্কয়ার আচ্ছা তাহলে আমরা এর ডাবল কি হবে এর ডাবল কি হবে a টু দি পাওয়ার মাইনাস b ডাবল আছে তাহলে আমরা কিছু কিছু মান পাই এটাকে মুছে দেব কি এটা দেখো subject to a object না বড় ভাই এটা 2 বছর প্রমাণ আমি 1 বছর পড়াচ্ছি তো সামনে ক্লাসে শিখাচ্ছি আচ্ছা তো শেষ হয় তাহলে কি জানলাম যে f u বলতাম হচ্ছে a পাওয়ার মাইনাস b স্কয়ার f b ইকুয়াল টু a power minus b b square and f w equal to a power minus b w আচ্ছা তো এটাকে ব্রেক করতে কি মানে ব্রেক দিলে মানে তো সুবিধা হবে না এরপরেও না তাহলে বড় বড় ক্যালকুলেশন আছে হ্যাঁ এটা মান পাই না এখন আমাদের পুরো একটা সমীকরণ ছিল অ্যাকচুয়ালি ছিল একটা সমীকরণ আমাদের কোন আছে এই সমীকরণে আমরা হচ্ছে এগুলো মানটা বসাই তাহলে কি আছে মানে এই সমীকরণটা ইকুয়াল টু ইনটু এখানে তিনটা a আছে আমরা লিখতে পারবো a কিউ আর ইনটু এটা সম্পূর্ণ গুণাকার আছে তার মানে গুণাকার থেকে কি হয় আমাদের যোগ হয়ে যাবে মাইনাস b লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস w স্কয়ার আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস w স্কয়ার এটা বেশ শেয়ার লাগে সিস্টেম আমরা বলতে পারবো এখানে যে অর্থাৎ এখানে আমাদের b b b w b
এই DDW থেকে আবার NDL ভাগ দিলে কি আসে আমাদের রো আসে। রোটা কি বলবো ক্লাস হবে নাম্বার ছিল মানে Number of days. নাম্বার ডেন্সিটি নাম্বার ডেন্সিটি ইন ভলিউম সরি আচ্ছা এটা হলো A ইনটু A কিলো টু দি পাওয়ার মাইনাস B স্কয়ার। এখন এই জিনিসটা পাইলাম মোটামুটি। তো এখানে আমাদের আননোন কয়টা দেখো সি আমাদের ভ্যারিয়েবল সি এর সমস্যা নাই সমস্যা হবে a এর b এর মানে হচ্ছে কনসেপ্ট না হচ্ছে যে এই দুটার মান আমরা জানি না এইটা আমরা মনে করে পাইছি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করার সময় লরে পাইছি আর b কোথায় পেলাম b তে পাইছি বিটা বাই 2 আমরা হচ্ছে ল্যাগ্রাঞ্জের ওই ইকুয়েশনটা করার সময় এই বিটা বাই b করে দিয়েছি এটা তো আনডিফাইন্ড একটা কনস্ট্যান্ট হয়ে গেছে। সো এখন আমাদের কাজ হবে যে a আর b এর মানটা বের করা। তো এই a আর b এর মানটা বের করব। তো এখানে যারা নতুন শব্দ শিখবো আমরা ওটা বের করার জন্য একটু মুখস্থ করার ইয়া করবো একটা জায়গা থেকে বলবো যে মুখস্থ করতে হবে আগে করে রাখা সামনে সবগুলো জিনিস তো বুঝবা না ওকে আচ্ছা এখন আমরা করবো কি যে আমরা এই এর মান বের করবো। এর মান বের করার জন্য আচ্ছা এই লাইনটা ইউজ করবো না। তুমি চিন্তা করো এই ডিএনটা কি ডিএনটা জাস্ট একটা ভলিউম স্পেসের মধ্যে একটা ভলিউম স্পেসের মধ্যে কতটুকু ওম আছে। এখন আমি যদি চিন্তা করি যে এই ডিডব্লিউ বা এই সি স্কয়ার তো আসলে একটা নির্দিষ্ট বিন্দু না। এখন আমি যদি চাই যে পুরো এনটা বের করব পুরো এনটা বের মানে এন বের করব তাহলে বলো আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে তাহলে দেখো ডিএন ইন্টিগ্রেশন করলে আমাদের পুরো এনটা পেয়ে যাব। যদি পুরো এন পাই তাহলে একদিকে এন আছে আর এদিকে এন আছে তো দুই এর থেকে বের করব তাহলে করবে না ইন্টিগ্রেশন দেব ডিএন এন এখানে ইন্টিগ্রেশন a কিউ টু দি পাওয়ার মাইনাস b ইনটু এখানে আমরা কি আচ্ছা এখানে আমরা যদি কি করেছি এটা সেটা করব সি আমাদের ত্রিমাত্রিক ফাংশন সি একটা সি স্কয়ার কি হবে সি স্কয়ার আবার কি বলবো সি স্কয়ার e স্কয়ার b স্কয়ার কি এ ডাবল স্কয়ার না এটা কি আমরা নিজের মধ্যে কি নেবেন না তারপরে যেটা একটা ইউজ দিলাম এই জিনিসটা একটা ইউজ হবে না এখানে অ্যাকচুয়ালি আমাদের মানে তিনটে ইন্টিগ্রেট করা যাবে a কিউ টু দি পাওয়ার মাইনাস b c স্কয়ার কার সাপেক্ষে e এর সাপেক্ষে b এর সাপেক্ষে d ডাবল এর সাপেক্ষে কেন বললাম এটা জিনিসটা ঠিক আছে। এই পয়েন্টে এসে ম্যাক্সওয়েল সাহেব হিসাব মানে একটু তিনটা রিলেশন নাই খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে একটু দেখি মানে এই সিপিইউ এর মান কি হতে পারে এটা হচ্ছে ইউ প্লাস সিপিইউ হতে পারে নেগেটিভ দিকে হতে পারে আমাদের প্লাস এসটা নিচে দেখতে আমাদের কি হবে নেগেটিভ থেকে প্লাস করতে হবে। ম্যাক্সওয়েল চিন্তা করলেন এখানে যেটা তো খুব ভালো অবস্থা আছে না তাই আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে ইয়াতে ইয়া করব মানে ইন্টিগ্রেশন করব প্রত্যেকটা আলাদা আলাদা অক্ষ করব ওই অক্ষ থেকে ইন্টিগ্রেশন করব সেটার ক্ষেত্রে একটা মনে ধরে নেওয়া হয় যে তিন অক্ষ বর্গ ইন্টিগ্রেশন করে দিয়ে নিতে পারবো তাহলে কি পাচ্ছি আমরা ধরে নিলাম i মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস b ইউ স্কয়ার dq সেম ভাবে এর সাথে কি আসে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস b b স্কয়ার dq আর মাইনাস ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস b ডাবল স্কয়ার ইনটু dr এটা ধরে এই তিনটাকে একসাথে কম্বাইন করলে আমরা এই জিনিসটা পাবো তিনটা একসাথে না করে আমরা একটু আলাদা করে লিখব হ্যাঁ এটা ধরে নিচ্ছি যে এখন যখন আমরা ইন্টিগ্রেশন সমান আচ্ছা এখন এই যে ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছ তুমি এই ইন্টিগ্রেশন আগে মনে করছো এটা বেশি বড় এটা হচ্ছে b টু দি পাওয়ার মাইনাস 1 এটা হচ্ছে এটা করার সময় আমাদের কি এটা হচ্ছে মূলত আমাদের গামা ফাংশনের কাজ কেন করে এটা মূলত গামা ফাংশন আমরা ধরো আমরা করি না
gamma ফাংশনটা কোথায় শুনছি কি কাজে ব্যবহৃত হয় gamma ফাংশনটা বলতে আমাদের যেগুলো আমাদের অঙ্কাংশ আছে অঙ্কাংশ জিনিসে আমাদের ফ্যাক্টরিয়াল বের করতে সাহায্য করে তো gamma ফাংশনটা কিভাবে আসে বা এই ইন্টিগ্রেশন কিভাবে করা লাগে এটা আমাদের জানার দরকার নাই আমরা সরাসরি এখান থেকে কি আসে সেটা উত্তর দিতে করব তাহলে এই তিনটার মান কি আসে তিনটার মান সরাসরি বুঝতে করব যেহেতু gamma ফাংশন নাই তাহলে অবশ্যই বুঝতে দরকার সরাসরি বুঝতে করব এটার মান আসে হচ্ছে আমাদের রূপমান পাই বাই এটা বুঝতে পারবো ঠিক আছে এখন দেখো আমি কি বলছি যে এই তিনটা জিনিস ইয়া করে কম্বাইন করে নিশ্চয়ই এটা পাওয়া যায় বলছে এটা তার মানে এই জিনিসটা বলতে পারবো যে এখান থেকে এই জিনিসটা দিতে লিখতে পারবো না যে জিএন এখানে এন হয় আর এটা সব এখানে যায় তারপর বলতে পারবো হচ্ছে এখানে 1 এখানে থাকে হচ্ছে e কিউ আর এখানে তিনটা আই আছে তারপর বলতে পারবো আই কিউ আচ্ছা এখান থেকে কি বলতে পারবো যে i ইকুয়াল টু 1/8 ইকুয়াল কি বলবো 1/i i এর মান কত হবে পাই বাই b বাই বলতে পারবো e বাই পাই আচ্ছা এখন কি জিনিসটা ইন্ডিপেন্ডেন্ট হলো এখন এই জিনিসটা b এর উপর ডিপেন্ডেন্ট তাহলে এখন বুঝতে হবে b এর মানটা বের করতে হলে আমরা ভালো করে বের করতে হলে আমরা b এর মানটা বের করতে হবে b এর মান বের করে আমাদের এখানে বসাতে হবে তো এখন আসো আমরা b এর মানটা বের করব সেটা তো হবে এখন যখন আমরা বিয়ের ক্যালকুলেশন করবো এটার জন্য আমাদের আরেকটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে যে p ইকুয়াল টু 2m মানে সমান এই জিনিসটা জানা থাকে আমি জিনিসটা একবার কল করে আসবো এটা হচ্ছে পেশা দিতে আসে জিনিসটা চিন্তা করো এটা আমরা মনে করো ফার্স্ট ক্লাসে পড়ছিলাম আমরা যে এখানে মনে করে একটা গ্যাসের মনে করো ফাঁকা স্পেস আছে এখানে ধরো আমাদের গ্যাসের জমা হচ্ছে গ্যাসের মনটা ধরো আমাদের কিউ লিখে যাচ্ছে কিউ লিখে যে এখানে মনে করো পরিশোধ করে আবার কি আসে কিউ লিখে ফিরে আসে যেহেতু সিস্টেম হচ্ছে বি হবে নাকি ফোর হবে এটা বলতে ফোর কোথায় এটা বি এর মান ও সরি এটা হলো তো বুঝতে পারছো মানে এই বিয়ে করে বলছে আচ্ছা এখানে এম পরের একটা কলাম ইউ লিখে যায় দেওয়ালে এখানে বাড়ি থাকে বাড়িতে আবার ইউ লিখে চলে আসে কারণ কি সিস্টেম সমস্য এই দূরত্ব যদি আমরা এল করি বা এল না ধরে আমরা ওয়ান করবো কেন কারণ হচ্ছে যে আমরা সবকিছু এখানে ইউনিট ভলিউমে চিন্তা করছি আমরা সবকিছু ওয়ান এখন এই দূরত্ব যদি ওয়ান হয় তাহলে এইখান থেকে এই পয়েন্ট যাইতে আমাদের মানে প্রথম সময় আছে 1/u আচ্ছা তারপরে বলতে পারবো না যে আমাদের ফোর্সের মান হবে বলবো ফোর্সের মান হবে যে ভলিউমের পরিবর্তন বাই সময় ভলিউমের পরিবর্তন করবো m u মাইনাস m কিভাবে আসবো যে হচ্ছে এইভাবে m বর্গ নিয়েছে আবার q বর্গ নিয়ে আসে এখানে প্রায় আমাদের সময়টা কি 1/q সময়টা এটা হচ্ছে দূরত্ব আর এটা সময় মানে 1 মিটার দূরত্ব করছি আর সেটা কিলোমিটার যেহেতু আমাদের 1/u হচ্ছে সময় এখানে বলতে পারবো যে 2m স্কয়ার বলতে পারলাম আচ্ছা এটা হচ্ছে বল পাইছি তাহলে বলবো এটা হচ্ছে একটা পার্টিকেল তাহলে n সংখ্যক পার্টিকেল কত বল দেবে n সংখ্যক পার্টিকেল বল দেবে হচ্ছে 2m u স্কয়ার u স্কয়ার মানে সংখ্যক পার্টিকেল আমাদের এত বল দিচ্ছে তাহলে বল দিচ্ছে নিশ্চয়ই এই একটা এই হচ্ছে আমাদের ইয়া করো যদি ইয়া থাকে মানে এই একটা পাতে আমাদের বল দিচ্ছে মানে একটা সার্ভিস
তাহলে প্রেশারটা কি হবে তখন যে ফোর্স ডিভাইডেড বাই সারফেস এরিয়া তাহলে ফোর্সের মান কি আমাদের আসছে 2m স্কয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে আমাদের এই এর মান কি এর মান হচ্ছে 1 স্কয়ার 1 স্কয়ার এখন এখানে কি আসছে 2m n স্কয়ার প্রেশার মান পাচ্ছি আমরা কিন্তু এখানে হচ্ছে একটা সমস্যা আমরা এখানে যেটা করেছি যে সবগুলো পার্টিকেলই বেগ কিন্তু সবগুলো পার্টিকেলের বেগ কি আসলে n সবগুলো পার্টিকেলের বেগ আসলে n কারণ কারণ কি সব কারণ q1 কারণ q2 কারণ q3 তাহলে এই জিনিসটা প্রেশার তাহলে এই জিনিসটা সবগুলো যোগ করব তাহলে যোগ করার কঠিন করব যে এই সামেশন 2m n q স্কয়ার এগুলো আমার হচ্ছে কনস্ট্যান্ট বাট ইউ তো আমাদের মনে চেঞ্জ করে তাই না ইউ তো বিভিন্ন পার্টিকেল বিভিন্ন রকম হতে পারে আমরা তো ধরো বলে দিচ্ছি যে সবগুলো পার্টিকেল সেম ডেকে চলে কিন্তু আসলে তো সেম ডেকে চলে তো এই এটা মনে করো জাস্ট আমরা বাইরে লিখতে পারি তাহলে আমাদের কি আর সুবিধা হয় 2m আর n আর সামেশন এবং ইউ এর রেঞ্জটা কত থেকে কত হতে পারে 0 থেকে 80 পর্যন্ত হতে পারে তারপরে 0 করে এই জিনিসটা বাড়তে হবে মানে এই প্রমাণটা বের করতে হবে তো কথা এটা করে কি হয় তো আছে और सॉरी इसमें आप कैसे पता अब देखो বিষয়টা হচ্ছে এখানে এরকম যে এখানে লিনিয়ার লিখছিনা এই নাম্বার অফ পার্টিকেলটা আমাদের আসলে এটা না অ্যাকচুয়ালি এটা আমরা ইংলিশে বলে দিলে পাবো সেটা তো এটা জাস্ট আমরা হচ্ছে এখানে যেভাবে ইয়া পাইছি সেম ভাবে মনে করো যে আগে পাইছিলাম এটা d ইকুয়াল টু আমাদের m d সরি x dc সেম ভাবে এই জিনিসটা এখানে বসাই তাহলে কি আসে জাস্ট কি অক্ষ বরাবর যেটা বসছে তাহলে কি আমরা কি আসে আমাদের যে 2m n 0 থেকে infinity আমাদের এটা আর হচ্ছে এইটা আগে ইউজ করে বাইরে নিচ্ছিলাম প্রশ্নটা এই জায়গায় একটু সমস্যা হয় যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে এটা আচ্ছা এই একটাকে বলবো যে মোট সময় কতগুলো আছে সবগুলো জাস্ট কি আগে নিয়ে আসছি এটা এসে এখন আর নোটিশ চেঞ্জ আছে এইটা সরি এই হচ্ছে মোট সমস্যা এটা এই করে একটা মোট সমস্যা আছে যে আসলে ওখান থেকে রোড নিয়ে একটা আসে ওই এই এতে মোট সমস্যা যদি মাঝে তাহলে আমাদের মোট সমস্যা আছে এটা আসল পর এবং এখানে আমরা এই কিউ এর মানটা বসাই দিব এই কিউ এর মানটা বসাই দিব তাহলে এখানে এই কিউ এর মানটা আচ্ছা এই কিউ এর মান বসাবো তাহলে এই কিউ এর মান কি জানি 2n 0 থেকে ইনফিনিটি এই কিউ এর মান কি বের করছিলাম আমরা a or minus a square into e square du এটা আমরা করব এই জিনিসটা আমরা বাইরে করতে পারি আর বাইরে করে জাস্ট মাত্রা বসাতে পারি তাহলে 2m n √d by pi আর এখানে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টু পাওয়ার মাইনাস d স্কয়ার ইনটু d স্কয়ার তো এখানে যে ইন্টিগ্রেশন দিলাম এই ইন্টিগ্রেশনটা আমাদের কাছে দাও দেওয়া সম্ভব মানে ইন্টিগ্রেশন করা দরকার মানে করা দরকার নেই মানে জাস্ট এই ইন্টিগ্রেশনে কি আছে সে মানটা সাইজ করে রাখবা যে এখানে ইন্টিগ্রেশন করতে না এটা বলবো মানে দেওয়া অংশ তো সেই এটা মানটা মনসুরা এটা মানটা আসলে আমাদের এই পার্টগুলো মানটা আমাদের 1/2 pi by d তাহলে আমাদের
এর মানে কি আসলে বলবো এর মানে আসলে এটা যে 2 into root over divided by into 1 by 4 into root over by divided by so root by kita kan 2 আর 2 হয় না সাইডে কত আছে এর উপর 3 by 2 আসছে আর উপরে কি আছে এর উপর না তাহলে তিন শেষে সবগুলো নিচে পাওয়া যায় n divided by 2 b এখানে কি লিখতে পারবো b কিউব আছে b কিউব লিখতে পারবো b রুট b উপরে রুট b আছে নিচে রুট b আছে রুট b লিখতে পারবো এটা থেকে জাস্ট b কে বসাতে b ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2b আবার আমরা জানি যে একটা মলিকিউলের জন্য তিন করবে না इधर को यहाँ क्या है इधर को क्या है उससे बियर मान एक मॉडल हमारा शुरू में बोला है तो बियर मान है बियर मान बात आज जो एक तो मॉलिक्यूल का हमारे मान का इन्हें बियर मान है ऐसा वो समझ में आता है ना तो इधर को के टी को के बियर मान से हम बोलते हैं तो हम बोलते हैं n divided by 2n p এখানে যদি n আর n কেটে যায় তাহলে বলতে পারবো n ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই 2k এটা বিয়ের মান দ্বারা হবে বিয়ের মান তাহলে বিয়ের মান হচ্ছে n ডিভাইডেড বাই 2k তাহলে এই বিয়ের মান বিয়ের মান বসা দিই তাহলে কি আছে আমাদের রূপমান b m ডিভাইডেড বাই pi 2 pi kg ঠিক আছে ये हम पे अच्छा ठीक है तो भाई इधर
স্কয়ার যেটা আমাদের আছে তাহলে এখানে এই থেকে আমরা বড় দিতে পারবো কারণ যেটা এই স্কয়ারের সাথে মিলে আছে তাহলে আমরা এটা দিতে পারবো যে আমাদের স্কয়ারের এই সমপৃষ্ঠ তলে আমাদের কোনো সমাধান জানা যায় সেটা আমরা বানিয়ে করতে পারি ও সরি এটা তো মনে হচ্ছে স্কয়ারের ইয়াতে কি বলে আয়তন হচ্ছে এই আয়তন হচ্ছে রেসপেক্ট হচ্ছে উপর ইকুয়াল সাইড আছে মানে এখন আয়তন হচ্ছে আর আয়তন যেটা করে নিয়ে রেজিস্ট্যান্স কোন কোন মনে করা আমাদের দেওয়া আছে তাই না এই হলো এটাতে পাইছা জি এর ডিভাইডেড বাই ডি ইউ ডি ডি এর ইকুয়াল টু রো দিতে তারপর আমরা এই জিনিসগুলো এই পাশে গুণ করলে আমাদের ইয়া থাকে আর এই জিনিসগুলো কি বলবো আমাদের কি আছে তারপরে গুণ করব সেটা জাস্ট আমাদের রোটা তাহলে প্রপার্টি হিসাবে এখান থেকে রোয়ের মান কি পাই আমরা রোয়ের মান পাই আমাদের gn divided by 4 by c square bc এই রোয়ের মান পেলাম রোয়ের মান হচ্ছে তাহলে কি হয় gn আর এখানে আছে 4 by c square এই মানে bc bc এটা জাস্ট এই পাশে তুলে দিই তাহলে থাকে gn equal to 4 by n into m 2 by a equals 3 by power minus m c square divided by 2kt into c square ini betul dalam kita misalnya masalah sisi sudah masalah वाह भाई वाह वीडियो भाई